নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব নিরামিষ মিক্সড ভেজ। তার জন্য সব রকমের সবজি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতে কতটা কালারফুল লাগছে সবজিগুলো কাটার পর। কেটে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে একটু ছোট করে কেটে ভালো করে সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি, নিয়েছি গাজর। গাজরগুলোকে দেখতেই পাচ্ছেন এইভাবে একটু লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি আলু, আর নিয়েছি বেশ কিছুটা বিনস। বিনসগুলোকেও আলু আর গাজরের মতো একইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি পনির। যেহেতু নিরামিষ মিক্সড ভেজ করব তাই পনির দেব। পনিরগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। রান্নার প্রথম পর্যায়ে সবজি আর পনির ভাজতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল মাঝারি গরম করে নিয়ে কেটে রাখা পনিরগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নাড়াচাড়া করে পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। আর পনির খেতে আপনারা যদি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। পনির খেতে আমার তো বেশ ভালোই লাগে। নিরামিষের দিনগুলোতে পনিরের বিভিন্ন রকমের রান্না করে খাওয়া যায় আর খেতে বেশ ভালোই লাগে। আর এই পনিরের রান্না দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। পনিরগুলোর একদিক মোটামুটি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার ধীরে ধীরে পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছু সময় উল্টে পাল্টে নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পনিরগুলোর কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে আর পনিরগুলো ভাজাও হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই পর্যায়ে একই কড়াইতে আমি পরপর করে সবজিগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে লবণ মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুগুলোকেও হালকা ভেজে নেব। বেশ কিছু সময় নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম কেটে রাখা গাজর। গাজরগুলো দেখুন তেলে দেওয়ার পর কি সুন্দর লাগছে, কালারফুল লাগছে। নাড়াচাড়া করে নিচ্ছি। আর গাজরগুলোকে আমি ২-৪ বার নাড়াচাড়া করার পর গাজরের সঙ্গে একই সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। গাজর আর বিনস একসঙ্গে ভেজে নেব। আর গাজর আর বিনসের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে লবণ ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গাজর তো প্রচণ্ড উপকারী একটি সবজি, তবে রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা গাজর যদি স্যালাড হিসেবে খাওয়া যায় তাহলে বেশি উপকার পাওয়া যায়। দেখুন কথা বলতে বলতে গাজর আর বিনস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকেও নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। নাড়াচাড়া করে আবারও লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না করছি তাই সবজিগুলোকে আলাদাভাবে ভেজে নিচ্ছি, তাহলে নিরামিষ মিক্সড ভেজটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে অল্প তেল দিয়ে সব সবজিগুলোকেও একসঙ্গে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু ঘি। অল্প পরিমাণেই ঘি ব্যবহার করলাম। ঘি ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদার একটা কাঁচা গন্ধ থাকে, তাই নাড়াচাড়া করে আদা প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে আদার কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে।
কিছু সময় নাড়াচাড়া করে আদা ভালো করে কষিয়ে নিয়েছি। আর আদার যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি। এবার নাড়াচাড়া করে আবারও মশলা ভালো করে কষাতে থাকবো। টমেটো থেকে জল ছেড়েছে, আর যত সময় পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে তত সময় পর্যন্ত কষাতে থাকবো। এই পর্যায়ে রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর কালারটাও খুব ভালো এসছে মশলার। মশলা কষানোর এই পর্যায়ে আমি আগে থেকে কাজু বাদাম ও পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর কাজু বাদাম ও পোস্ত বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। আর এই কাজু বাদাম ও পোস্ত বাটা দেওয়ার পর খুব বেশি সময় কষাবো না, 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে গেছে ভালোভাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। চিনি আর লবণ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো আমি একসঙ্গে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মটরশুঁটিগুলো আমি তেলের মধ্যে আলাদা করে ভাজিনি। এই ভেজে রাখা সবজির সঙ্গে মশলার মধ্যেই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সবজিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ওপর নিচ করে দিচ্ছি। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলো নাড়াচাড়া করতে করতে হালকা জল বেরিয়েছে সবজি থেকে। এই পর্যায়ে মশলার সঙ্গে সবজিগুলো কষানোর সময় আপনারা আঁচ একদম কমিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই রান্না যেহেতু নিরামিষ, মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এই পর্যায়ে আঁচ বাড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এক্ষেত্রে আমি মশলা ধোয়া জলটাই ব্যবহার করলাম। আর যেহেতু হালকা গ্রেভি থাকবে তাই পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিয়েছি। আর সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পনির দিয়ে দিলাম। আর পনিরগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম। আর পনির দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর আপনারা চাইলে ওপর থেকে নামানোর আগে অল্প একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। ধনেপাতা কুচি আর পনির দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না তাই ওপর থেকে ধনেপাতা দিলে রান্নার সেন্টটা বেশ ভালো হয়। আর নামানোর পর যাতে মিক্সড ভেজ থেকে জল কেটে না যায় তার জন্য অল্প একটু জলের মধ্যে কর্নফ্লোর গুলে আমি দিয়ে দিলাম, তাহলে জল কেটে যাবে না সবজি থেকে। আবারও নাড়াচাড়া করে ভালো করে ওপর নিচ করে দিচ্ছি। আর মিক্সড ভেজ রান্না হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়ে গেছে নিরামিষ মিক্সড ভেজ। দেখতে কতটা কালারফুল হয়েছে আর লোভনীয় হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এই শীতের সময় গরম গরম নিরামিষ মিক্সড ভেজ রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও তো খাওয়া যায়। আশা করি এই নিরামিষ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।